সোহবতে সালেহ তোরা সালেহ কুনাদ সোহবতে তালেহ তোরা তালেহ কুনাদ এক জামানা সোহবতে বা আউলিয়া বেহতারা সদ সালে তাআত বেরিয়া গেলে করবো ইদার হাম্মামে রওজে একটা মাটির চাকার থেকে গোলাপ ফুলের ঘেরান আসে। জিজ্ঞাসা করে মাটির চাকা তুমি পরিচয় দাও, তুমি গোলাপ ফুল না অন্য কোনো মিস্ক আম্বার, না তুমি কোন সুগন্ধি পরিচয় দাও। মাটির চাকা পরিচয় দেয় আমি কোনো গোলাপ ফুল, কোনো মিস্ক আম্বার, অন্য কোনো ঘেরান নয়, আমি একটা মাটির চাকা। তোমার থেকে এত সুন্দর কেন ঘেরান আসে? মাটির চাকা বলে আমার সঙ্গে একটা গোলাপ ফুল ফুইটা আমার সঙ্গে লাইগা ছিল, ওই ফুলের ঘেরান আমার ভিতরে ঢুকতে ঢুকতে এখন আমি সাধারণ মাটির চাকা নাই, আমি একটা গোলাপ ফুলে পরিণত হয়ে গেছি। এই গোলাপ ফুলের সঙ্গে সম্পর্ক রাখার কারণে ও এখন কি হয়েছে? হাসতে কয় কি জোরে বলেন, কথা ঠিক না বেঠি? আপনি জাকিরিনের সঙ্গে চলাফেরা করবেন, দেখবেন অল্প দিনের ব্যবধান আল্লাহর ফজল ও করমে আপনি একজন জাকিরিন হইতে পারবেন। আপনি একজন নামাজির সঙ্গে যদি চলাফেরা করেন, দেখবেন অল্প সময়ের ভিতরে আপনি একজন নামাজি হতে পারবেন। আপনি একজন সত্যবাদীর সঙ্গে যদি চলাফেরা করেন, আপনি অল্প সময়ের ব্যবধানে একজন সত্যবাদী হইতে পারবেন। জোরে বলেন, কথা ঠিক না বেঠিক? এই জন্য আমার বাজানদেরকে বলবো, আল্লাহর হুকুম সাদিকিন বান্দাদের সঙ্গী হওয়া লাগবে। কার সঙ্গী হওয়া লাগবে? আবার জোরে বলেন, জোরে বলেন। এই জন্য দেখবেন কিতাবের ভিতরে আসছে, যার মুরব্বী নাই ওর মুরব্বী হয় শয়তান। ওর মুরব্বী হয় কেডা? ওর মুরব্বী তো খালি থাকবে না, ওর মুরব্বী শয়তান হয়ে যায়। এই জন্য যে কোনো একজন মুরব্বী মাইনে চলতে হয়, কথা কয় না? জোরে বলেন, কথা ঠিক না? ঠিক। এই যুদ্ধের ময়দানে কি জেনারেল থাকে না? না থাকে না? বিভিন্ন পদে 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 নেতৃত্ব দেওয়ার, কমন দেওয়ার নেতা থাকে না? এই যদি না থাকে সৈনিকরা যুদ্ধ করতে পারে? আরে তাইলে তুমি দিনের পথে চলতে হইলে, শয়তান থেকে বাঁচতে হইলে, মানুষ শয়তানের ধোঁকা থেকে বাঁচতে হইলে একজন মুরব্বীর কমান লাগে না? আস্তে কথা হয় না, জোরে বলেন, লাগে কি লাগে না? এরপরে আর একটা শত্রুর নাম হইল নফসে আম্মারা। আর একটা শত্রুর নাম কি? মুখ খুললে বলেন, মুখে বলেন কি? নফসে আম্মারা শয়তান। বাজান নফস কিন্তু তিন প্রকার, সংক্ষেপে উল্লে যাইতেছি। নফস কয় প্রকার বলেন? এক নম্বর নফস হলো নফসে আম্মারা, দ্বিতীয় নম্বর নফস নফসে লাওয়ামা, তৃতীয় নম্বর নফসে মুতমাইন্না। নফসে আম্মারা একই তো, সব কোরআন কারীর ভিতরে আছে, এগুলো কিন্তু আমি সংক্ষেপে বলতেছি। নফসে আম্মারা কাকে বলে? সব সময় গুনাহ করতে ভালো লাগে, নেকের কাজ ভালো লাগে না। এই নফসটা কোন নফস? বলেন বলেন, মুখ খুলে বলেন। আপনি নিজেই বুঝবেন যে আপনার নফসটা কোন নফস। এই এক সিনেমার বাজানরা আছে না, যে গুনার কাজ সবসময় ভালো লাগে, নেকের কাজ ভালো লাগে না? আপনাদের সমাজ মনে হয় নাই? আছে দিয়েছো? আরে আছে, আছে। তাহলে বুঝতে হবে আপনার নফসটা কোন নফস। বলেন নফসে আম্মারা। এরপরে জিকির আজকারের মাধ্যমে, মুজাহাদার মাধ্যমে এই নফস পরিবর্তন হইয়া একসময় আল্লাহর ফজল করমে নফস নফসের লাওয়ামায় পরিণত হইয়া যায়। কোন নফস হয়? লাওয়ামা কাকে বলে? গুনাহ করার সময় চুপ থাকে, গুনাহ হওয়ার পরে ভিতরে আফসোস তৈরি হয় যে এই গুনাহটা কেন করলাম, কেন করলাম, কেন করলাম, এরকম একটা হয় না? এই নফসটার নাম কি? লাওয়ামা। আবার মুজাহাদার মাধ্যমে, জিকির আজকারের মাধ্যমে এই নফস পরিবর্তন হইয়া এক পর্যায়ে নফসটা আল্লাহর ফজল করমে নফসে মুতমাইন্নায় পরিণত হয়ে যায়। কোন নফস? আবার বলেন। বেহেশতে যাওয়ার জন্য আমরা আসছি না কি? বেহেশতে যাইতে চাই না? শোনেন, বেহেশতে যাওয়ার জন্য কোন নফস লাগবে? আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে বলতেছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ আদখুলি ফি ইবাদি
ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দান ডাক দেবেন, হে নফসে মুতমাইন্নার দলেরা, আসো আসো। নফসে মুতমাইন্না কাকে বলে? বাজান গুনাহ ছাড়তে পারে, নেকের কাজ করতে পারে, অর্থাৎ নেক করতে পারে, নেক ধরতে পারে, গুনাহ ছাড়তে পারে, গুনাহ ছাড়তে পারে, নেকের কাজ করতে পারে। এই নফসটার নাম কি? আবার জোরে কোন? এখন আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনরা যারা শুনতেছেন, আমরা শুধুমাত্র নাকেল কোরআন এবং হাদিসের কথা শোনাবো। বাজান, তুমি যদি বেহেশতে যাইতে চাও, আমার মালিক যখন ডাক দেবেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমার মালিক যখন বলে, নফসে মুতমাইন্নার দলেরা, তোমরা আসো, আমার বান্দা বান্দীদের ওই কাতারের ভিতরে শামিল হইয়া যাও। এরপরে এখন তোমরা বেহেশতের ভিতরে ঢোকো। কে বলছে? জোরে বলেন, কে বলছে? এখন আমার ভাইদেরকে বলবো, পর্দালে মামুনদেরকে বলবো, মুসলমান বলতেই কিন্তু মন চায় নেকের পাল্লা ভারী করবে, গুনার পাল্লা হালকা করবে, কিন্তু শয়তান এবং নফস এবং মানুষ শয়তান আমাদের শত্রু, গুনার ভিতরে লিপ্ত করাবার চেষ্টা করে। এর থেকে বাঁচার জন্য সাদিকিন বান্দাদের সঙ্গী হও। বাজার এই যে তরিকা শোনো, পীর মুরিদি শোনো, আমাদের এই চরমনার তরিকার নাম হলো চিশতিয়া সাবিরিয়া তরিকা। এই তরিকার 5টা ঔষধ কোরআন ও হাদিসের ভিতর থেকে আল্লাহর কুতুবেরা, আল্লাহর ওলিরা তোমার আমার জন্য রাইখা গেছে। কারণ বাজার শরীরে যখন রোগ হয়, তখন তুমি ডাক্তারের কাছে যাওয়ার পরে ডাক্তার যখন দেখে তোমার এই রোগ হয়েছে, ডাক্তার তোমাকে প্রেসক্রিপশন করে এই ঔষধ খাওয়া লাগবে, তখন কিন্তু ওই অনুযায়ী তুমি ঔষধ খেলে আল্লাহর ফজলে রোগ ভালো হয়। জোরে বলেন কথা ঠিক কিনা? বাজার, তোমার আমার কলবের মধ্যে উল্লেখযোগ্য 10টা রোগ, এই রোগগুলা কলব থেকে দূর করার জন্য আল্লাহর কুতুবেরা তোমার আমার জন্য কোরআন এবং হাদিসের ভিতর থেকে 5টা ঔষধ রেখে গেছে। আল্লাহর কুতুবেরা বলতেন, বাজান, কোনো দলাদলি বুঝি না, কোনো পীর মুরিদি বুঝি না, আমাদের দায়িত্ব, আমাদের উদ্দেশ্য হলো নেকের পাল্লা ভারী করা লাগবে, গুনার পাল্লা হালকা নিয়া মালিকের দরবারে হাজিরা দেওয়া লাগবে। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? যদি 5 ঔষধ ঠিক মতো পরীক্ষামূলক পালন করে দেখো, দেখবা আল্লাহর ফজল করমের দিন আর দিন তোমার দেহ নেকের দিকে ঝুঁকতে থাকবে এবং গুনার থেকে ফিরতে থাকবে। তোমার আগে চোখে পানি ছিল না, যখন তোমার গুনার কথা মনে পড়বে, ওই গুনার কথা মনে কইরা যখন জাহান্নামের আযাবের কথা মনে পড়বে, তখন দেখবা তুমি জোর করেও ঠেকাইয়াও চোখে পানি রাখতে পারবা না। দেখবা তোমার চোখ দিয়া বাইয়া বাইয়া টপ টপ কইরা পানি পড়ে, আর মালিকের দরবারে 2 হাত তুইলা মালিকের দরবারে ডাক দিয়া বলে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আখারে তখন ওই আল্লাহর বান্দা বান্দি মালিকের দরবারে কান্দে আর জাহান্নাম থেকে মাপ চায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার। যেই চক্ষু আমার মাওলার ভয় কাঁদবে, ওই চক্ষুর জন্য জাহান্নামের আগুন হারাম হইয়া যাবে। আল্লাহ রাসূল অন্য হাদিসে বলেন, লা ইয়ালিজুন নার মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হাত্তা ইয়াউদাল লাবানু ফিদ দরএ। যেই চক্ষু আমার মাওলার ভয় কাঁদবে, ওই চক্ষু জাহান্নামে এরকম অসম্ভব হইয়া যাবে। যেরকম গাভীর বান্ধের থেকে দুধ দোহাইয়া ওই বান্ধের ভিতরে ঢুকানো যেরকম অসম্ভব, ওই আল্লাহর বান্দা বান্দিকে এরকম জাহান্নামে দেওয়া এরকম অসম্ভব হইয়া যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, আলিয়াদহাকু কালিলাউ
ওয়ালিয়াবকু কাসীরা। আমার বান্দা বান্দিরা বেশি বেশি পরিমাণে কাঁদো, কম কম হাসো। কিন্তু এক শ্রেণী আমার বাজানরা গুনার পর গুনাহ কইরা যাইতেছে, কই জাহান্নামের কথা মনে কইরা, কবরের কথা মনে কইরা, কিয়ামতের ময়দানের কথা মনে কইরা, আরে একটু আফসোস তৈরি হয় না, চোখেও পানি আসে না। কারণ কি বাজান, আমার আব্বা কথা ঠিক হবে, ঠিক এরকম আছে না নাই? তাহলে টেলিভিশনের ভিতরে বর্তমানে কি দেখে? সব গুনার কাছে ভরা না, কথা কয় না, কি বড় কি বড় না। তাহলে এই গুনার ভিতরে উদ্বুদ্ধ, এরপরও আরো যে কত কাহিনী আছে এরকম শেষ নাই। এই যদিও নাকি তোমার স্ত্রী, কিন্তু তারপরে তোমাকে গুনার ব্যাপারে উদ্বুদ্ধ করে ও মানুষ শয়তান, কথা ঠিক? এই এক শ্রেণী বন্ধু আছে, দেখবেন তোমার নামাজের সময় হইলে অন্যদিকে লইয়ে যায়। বর্তমানে একদল বন্ধু বেরিয়েছে, ছোট ছোট বাচ্চাদেরকে ধ্বংস করতে আছে, ওদেরকে মাদক আসক্ত করে, ওই যে গাঁজা খাওয়ায়, কিয়াবা খাওয়ায়, এই বিভিন্ন কায়দা দেখা দেয়। ও বন্ধু না, ও একটা মানুষ শয়তান, কথা ঠিক না? ঠিক। এই মানুষ শয়তান থেকে বাঁচা লাগবে না? জিকিরে যায় না, তেলাওয়াতে যায় না, মুরাকাবায় যায় না। এই মানুষ শয়তান থেকে বাঁচার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা সাদিকিন বান্দাদের সঙ্গী হইয়া যাও। যদি সাদিকিন বান্দাদের সঙ্গী হতে পারো, তোমরা মানুষ শয়তানের ধোঁকার থেকে বাঁচতে পারবা। সবাই জোরে বলেন সুবহানাল্লাহ। এই আল্লাহর বান্দারা শোনেন, এই জন্য কোনো এক কবি বলছিলেন, সোহবাতে সালেহ তোরা সালেহ কুনাদ, সোহবাতে তালেহ তোরা তালেহ কুনাদ, এক জামানা সোহবাতে বা আউলিয়া বেহতারা সাদ সালে তাআত বেরিয়া গেলে করবো এদার হাম্মামে রওজে একটা মাটির চাকার থেকে গোলাপ ফুলের ঘেরান আসে। জিজ্ঞাস করে মাটির চাকা, তুমি পরিচয় দাও, তুমি গোলাপ ফুল না অন্য কোনো মিশক আম্বার, না তুমি কোন সুগন্ধি, পরিচয় দাও। মাটির চাকা পরিচয় দেয়, আমি কোনো গোলাপ ফুল, কোনো মিশক আম্বার, অন্য কোনো ঘেরান নয়, আমি একটা মাটির চাকা। তোমার থেকে এত সুন্দর কেন ঘেরান আসে? মাটির চাকা বলে, আমার সঙ্গে একটা গোলাপ ফুল ফুইটা আমার সঙ্গে লাইগা ছিল, ওই ফুলের ঘেরান আমার ভিতরে ঢুকতে ঢুকতে এখন আমি সাধারণ মাটির চাকা নাই, আমি একটা গোলাপ ফুলে পরিণত হয়ে গেছি। এই গোলাপ ফুলের সঙ্গে সম্পর্ক রাখার কারণে ও এখন কি হয়েছে? আসতে কয় কি, জোরে বলেন, কথা ঠিক না ঠিক? আপনি জাকিরিনের সঙ্গে চলাফেরা করবেন, দেখবেন অল্প দিনের ব্যবধান আল্লাহর ফজল করবে আপনি একজন জাকিরিন হইতে পারবেন। আপনি একজন নামাজির সঙ্গে যদি চলাফেরা করেন, দেখবেন অল্প সময়ের ভিতরে আপনি একজন নামাজি হতে পারবেন। আপনি একজন সত্যবাদীর সঙ্গে যদি চলাফেরা করেন, আপনি অল্প সময়ের ব্যবধানে একজন সত্যবাদী হইতে পারবেন। জোরে বলেন, কথা ঠিক না ঠিক? এই জন্য আমার বাজানদেরকে বলবো, আল্লাহর হুকুম সাদিকিন বান্দাদের সঙ্গী হওয়া লাগবে। কার সঙ্গী হওয়া লাগবে? আবার জোরে বলেন, জোরে বলেন। এই জন্য দেখবেন কিতাবের ভিতরে আসছে, যার মুরব্বী নাই ওর মুরব্বী হয় শয়তান। ওর মুরব্বী হয় কেডা? ওর মুরব্বী তো খালি থাকবে না, ওর মুরব্বী শয়তান হয়ে যায়। এই জন্য যে একজন মুরব্বী মান্য চলতে হয়, কথা কয় না? জোরে বলেন, কথা ঠিক না ঠিক? এই যুদ্ধের ময়দানে কি জেনারেল থাকে না? না থাকে না? বিভিন্ন পদে 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 নেতৃত্ব দেওয়ার, কমন দেওয়ার নেতা থাকে না? এই যদি না থাকে, সৈনিকরা যুদ্ধ করতে পারে? পারে? তাইলে তুমি দিনের পথে চলতে হইলে, শয়তান থেকে বাঁচতে হইলে, মানুষ শয়তানের ধোঁকা থেকে বাঁচতে হইলে একজন মুরব্বীর কমান লাগে না? আস্তে কথা হয় না, জোরে বলেন, লাগে কি লাগে না? এরপরে আর একটা শত্রুর নাম হইল নফসে আম্মারা। আর একটা শত্রুর নাম কি? মুখ খুললে বলেন, মুখে বলেন কি? নফসে আম্মারা শয়তান
বাজান নফস কিন্তু 3 প্রকার, সংক্ষেপে বলে যাইতেছি। নফস কয় প্রকার? বলেন, 1 নম্বর নফস হলো নফসে আম্মারা, 2 নম্বর নফস নফসে লাওয়ামা, 3 নম্বর নফসে মুতমাইন্না। নফসে আম্মারা একই তো, সব কোরআন কারীর ভিতরে আছে, এগুলো কিন্তু আমি সংক্ষেপে বলতেছি। নফসে আম্মারা কাকে বলে? সব সময় গুনাহ করতে ভালো লাগে, নেকের কাজ ভালো লাগে না। এই নফসটা কোন নফস? বলেন বলেন, মুখ খুলে বলেন। আপনি নিজেই বুঝবেন যে আপনার নফসটা কোন নফস। এই এক সিনেমার বাজানরা আছে না, যে গুনার কাজ সবসময় ভালো লাগে, নেকের কাজ ভালো লাগে না। আপনাদের সমাজ মনে হয় নাই? আছে দিয়েছো? আরে আছে আছে। তাহলে বুঝতে হবে আপনার নফসটা কোন নফস। বলেন, নফসে আম্মারা। এরপরে জিকির আজকারের মাধ্যমে, মুজাহাদার মাধ্যমে এই নফস পরিবর্তন হইয়া একসময় আল্লাহর ফজল করমে নফস নফসের লাউয়ামায় পরিণত হইয়া যায়। কোন নফস হয়? লাউয়ামা কাকে বলে? গুনাহ করার সময় চুপ থাকে, গুনাহ হওয়ার পরে ভিতরে আফসোস তৈরি হয় যে এই গুনাহটা কেন করলাম, কেন করলাম, কেন করলাম, এরকম একটা হয় না? এই নফসটার নাম কি? লাউয়ামা। আবার মুজাহাদার মাধ্যমে, জিকির আজকারের মাধ্যমে এই নফস পরিবর্তন হইয়া এক পর্যায়ে নফসটা আল্লাহর ফজল করমে নফসে মুতমাইন্নায় পরিণত হয়ে যায়। কোন নফস? আবার বলেন। বেহেশতে যাওয়ার জন্য আমরা আসছি না কি? বেহেশতে যাইতে চাই না? শোনেন, বেহেশতে যাওয়ার জন্য কোন নফস লাগবে? আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে বলতেছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ আদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দান ডাক দেবেন, হে নফসে মুতমাইন্নার দলেরা, আসো আসো। নফসে মুতমাইন্না কাকে বলে? বাজান, গুনাহ ছাড়তে পারে, নেকের কাজ করতে পারে, অর্থাৎ নেক করতে পারে, নেক ধরতে পারে, গুনাহ ছাড়তে পারে, গুনাহ ছাড়তে পারে, নেকের কাজ করতে পারে। এই নফসটার নাম কি? আবার যখন এখন আমার বাজানদেরকে বলবো, পর্দায় মা বোনরা যারা শুনতেছেন, আমরা শুধুমাত্র নাকেল কোরআন এবং হাদিসের কথা শোনাবো। বাজান, তুমি যদি বেহেশতে যাইতে চাও, আমার মালিক যখন ডাক দেবেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমার মালিক যখন বলে, নফসে মুতমাইন্নার দলেরা, তোমরা আসো, আমার বান্দা বান্দীদের ওই কাতারের ভিতরে শামিল হইয়া যাও। এরপরে এখন তোমরা বেহেশতের ভিতরে ঢোকো। কে বলছে? জোরে বলেন, কে বলছে? এখন আমার ভাইদেরকে বলবো, পর্দালে মামুনদেরকে বলবো, মুসলমান বলতেই কিন্তু মন চায় নেকের পাল্লা ভারী করবে, গুনার পাল্লা হালকা করবে, কিন্তু শয়তান এবং নফস এবং মানুষ, শয়তান আমাদের শত্রু, গুনার ভিতরে লিপ্ত করাবার চেষ্টা করে। এর থেকে বাঁচার জন্য সাদিকিন বান্দাদের সঙ্গী হও। বাজার এই যে তরিকা শোনো, পীর মুরিদি শোনো, আমাদের এই চরমনার তরিকার নাম হলো চিশতিয়া সাবিরিয়া তরিকা। এই তরিকার 5টা ঔষধ কোরআন ও হাদিসের ভিতর থেকে আল্লাহর কুতুবেরা, আল্লাহর ওলিরা তোমার আমার জন্য রাইখা গেছে। কারণ বাজার শরীরে যখন রোগ হয়, তখন তুমি ডাক্তারের কাছে যাওয়ার পরে ডাক্তার যখন দেখে তোমার এই রোগ হয়েছে, ডাক্তার তোমাকে প্রেসক্রিপশন করে এই ঔষধ খাওয়া লাগবে, তখন কিন্তু ওই অনুযায়ী তুমি ঔষধ খেলে আল্লাহর ফজলে রোগ ভালো হয়। জোরে বলেন কথা ঠিক কিনা? বাজান, তোমার আমার কলবের মধ্যে উল্লেখযোগ্য 10টা রোগ, এই রোগগুলা কলব থেকে দূর করার জন্য আল্লাহর কুতুবেরা তোমার আমার জন্য কোরআন এবং হাদিসের ভিতর থেকে 5টা ঔষধ রেখে গেছে। আল্লাহর কুতুবেরা বলতেন, বাজান, কোনো দলাদলি বুঝি না, কোনো পীর মুরিদি বুঝি না, আমাদের দায়িত্ব, আমাদের উদ্দেশ্য হলো নেকের পাল্লা ভারী করা লাগবে, গুনার পাল্লা হালকা নিয়া মালিকের দরবারে হাজিরা দেওয়া লাগবে। জোরে বলেন কথা ঠিক না বেঠিক?
তোমরা যদি 5 ঔষধ ঠিক মতো পরীক্ষামূলক পালন করে দেখো, দেখবা আল্লাহর ফজল ও করমের দিন আর দিন তোমার দেহ নেকের দিকে ঝুঁকতে থাকবে এবং গুনার থেকে ফিরতে থাকবে। তোমার আগে চোখে পানি ছিল না, যখন তোমার গুনার কথা মনে পড়বে, ওই গুনার কথা মনে কইরা যখন জাহান্নামের আযাবের কথা মনে পড়বে, তখন দেখবা তুমি জোর করেও ঠেকাইয়াও চোখে পানি রাখতে পারবা না। দেখবা তোমার চোখ দিয়া বাইয়া বাইয়া টপ টপ কইরা পানি পড়ে। আর মালিকের দরবারে 2 হাত তুইলা মালিকের দরবারে ডাক দিয়া বলে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আখারে তখন ওই আল্লাহর বান্দা বান্দি মালিকের দরবারে কান্দে আর জাহান্নাম থেকে মাপ চায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার। যেই চক্ষু আমার মাওলার ভয় কাঁদবে, ওই চক্ষুর জন্য জাহান্নামের আগুন হারাম হইয়া যাবে। আল্লাহ রাসূল অন্য হাদিসে বলেন, লা ইয়ালিজুন নার মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হাত্তা ইয়াউদাল লাবানু ফিদ দরএ। যেই চক্ষু আমার মাওলার ভয় কাঁদবে, ওই চক্ষু জাহান্নামে এরকম অসম্ভব হইয়া যাবে। যেরকম গাভীর বান্ধের থেকে দুধ দোহাইয়া ওই বান্ধের ভিতরে ঢুকানো যেরকম অসম্ভব, ওই আল্লাহর বান্দা বান্দিকে এরকম জাহান্নামে দেওয়া এরকম অসম্ভব হইয়া যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, আলিয়াদহাকু কালিলাও ওয়ালিয়াবকু কাসীরা। ই আমার বান্দা বান্দিরা বেশি বেশি পরিমাণে কাঁদো, কম কম হাসো। কিন্তু এক শ্রেণী আমার বাজানরা গুনার পর গুনাহ কইরা যাইতেছে, কই জাহান্নামের কথা মনে কইরা, কবরের কথা মনে কইরা, কিয়ামতের ময়দানের কথা মনে কইরা। আরে একটু আফসোস তৈরি হয় না, চোখেও পানি আসে না। কারণ কি বাজান, আমার আব্বাজান